نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের পবিত্র জুমআয় মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য রমজানের মতো বরকতময় মাস দান করছেন, যাতে বান্দারা এই মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করিয়া জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানের মতো বরকতময় মাস দান করছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট বড় অনুগ্রহ আর দয়া। আমরা এই মাসকে কাজে লাগাইয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার সবচেয়ে বড় মহা সুযোগ
যারা এই সুযোগ থেকে বঞ্চিত হবে তাদের মতো কপাল পড়া দুনিয়াতে আর হইতে পারে না। কারণ দুনিয়ার জীবন এটা কোনো মূল জীবন নয়। এই জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলছেন যে দুনিয়ার জীবন হইল একটা খেল তামাশার জীবন, এটা কোনো জীবনই না। আসল জীবন হইল আখিরাত। 60-70 বৎসরের জীবন, এটা তুমি সুখে কাটাইলেও চলবে, দুঃখে কাটাইলেও শেষ হবে। সুখে কাটাইলেও শেষ হবে, দুঃখে কাটাইলেও শেষ হবে। দুনিয়ার জীবনের সুখ সুখ নয়। দুনিয়ার জীবনের যে সুখ, আমরা যেটাকে সুখ মনে করি, এটা সুখ নয়। দুনিয়ার জীবনের দুঃখ, এটা কোনো দুঃখই নয়। দুনিয়ার জীবনের কষ্ট, এটা কোনো কষ্টই না। দুনিয়ার জীবনের সুখ, এটা কোনো কি না, সুখই না। কারণ দুনিয়ার জীবনের সুখ এটা আপনি কিভাবে মাপবেন? জান্নাতে যখন একজন জান্নাতি প্রবেশ করবে, প্রবেশ কইরা যখন সে তার বিবির দিকে তাকাবে, এক তাকানোর মধ্যেই 40 বছর চলে যাবে। কত বছর? দুনিয়ার জীবন কত বছরের? জান্নাতের জীবনের এক পলকের সমানও না। কি কারণ? জান্নাতের জীবনের এক পলকের সুখের সমানও নয় দুনিয়ার জীবন। আর বাকি তো সব পড়ে রয়েছে। শুধু একবার যে চাইব, তাকাবে, এ তাকানোর এক পলক দুনিয়ার জীবনের 40 বছরের সমান। এক পলক দুনিয়ার জীবনের 40 বৎসরের সমান। তো এই দুনিয়ার সুখের কি আর সুখ আছে? হ্যাঁ, সুখ কে পায়? যে কোটিপতি সেও কি সবসময় একাধারে 40 বছর সুখে আছে? আসেনি? আর যে একান্ত গরিব সে কি 40 বছর একাধারে কি দুঃখের মধ্যে আছে? না। দুনিয়ার জীবনের সুখ এটা জান্নাতি জীবনের এক পলকের সুখের সমানও নয়। দুনিয়ার জীবনের দুঃখ জান্নাতি জীবনের, জাহান্নামী জীবনের এক পলকের সমানও নয়। হ্যাঁ, এই জন্য দুনিয়ার সুখ এটা কি না, সুখ না। যারা এর পিছনে দৌড়াইতেছে এরা ধোকায় আছে। যারা দুনিয়ার জীবনের সুখের পিছনে দৌড়াইতে আছে এরা ধোকার মধ্যে আছে। যারা দুনিয়ার জীবনের দুঃখ নিয়ে আফসোস করতেছে এরাও ধোকার মধ্যে আছে। উভয় গ্রুপ ধোকায়। যারা সুখের পিছনে দৌড়াইতেছে তারাও কিসের মধ্যে আছে? ধোকার মধ্যে। আর যারা দুঃখের জন্য আফসোস করতেছে, আমার এই নাই, আমার এটা নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বিল্ডিং নাই, হ্যাঁ, এই যে আফসোস, এই আফসোস করতেছে এটাও ধোকার মধ্যে আছে। কিসের জন্য তুমি আফসোস করতেছো মিয়া? তুমি কিসের জন্য আফসোস করতেছো যেটার দাম আল্লাহ তাআলার কাছে একটা মাছির পরের সমানও নয়? হ্যাঁ, যে একটা মাছির পরের সমানও দুনিয়ার দাম আল্লাহর কাছে কি নাই। আর আমরা এই দুনিয়ার জন্য কি করতেছি? কত মিছা কথা, কত বাটপারি, কত সিটারি, কত ধোঁকাবাজি। হ্যাঁ, যখন আখিরাতের জীবন সামনে প্রকাশ হয়ে যাবে, সামনে উন্মুক্ত হয়ে যাবে, তখন বুঝবে যে আয় হায় হায় হায়, আমি কি করলাম, আমি কত বড় ধোঁকার মধ্যে ছিলাম। এই জন্য দুনিয়ার সুখ এটা সুখই না। দুনিয়ার দুঃখ এটা কোনো দুঃখই না।
দুনিয়ার দুঃখ ধোকা, দুনিয়ার শোক ধোকা আছে কিটা? যা তুমি আল্লাহর জন্য করবা, যা তুমি আল্লাহর জন্য করবা, এটাই তোমার জন্য আসল। আল্লাহর জন্য রক্ত দিছ, ঠিক আছে, এইটা কাজে লাগবে। আল্লাহর জন্য ঘাম ঝরাইছ, এটা কাজে লাগবে। হ্যাঁ, রাসূলের জন্য ঘাম ঝরাইছ, এটা কাজে লাগবে। রাসূলের জন্য রক্ত দিছ, এটা কাজে লাগবে। রাসূলের জন্য, হ্যাঁ, দ্বীনের জন্য তোমার সম্পদ ব্যয় করছ, এটা কাজে লাগবে। কোনো গরিব দুঃখীকে খাওয়াইছ, এটা কাজে লাগবে। কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়া সাহায্য করছো, ওইটা কি কাজে লাগবে। ওইটার বিনিময় যখন সামনে আসবে, তখন বলবে হায় আফসোস, আমি কেন আমার দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম না। ওই আখেরাতে যাইয়া যখন এগুলা দেখবে, দেখার পরে আফসোস করবে, আহা কি করলাম, কি করলাম। আর যারা অবৈধভাবে পয়সা কামাইতেছে, সুদের উপর ঘুষ দিয়া, সুদ দিয়া, ধোকাবাজি কইরা, বাটপারি কইরা, চিটারি কইরা, হ্যাঁ, এরাও দেখবে। এরা যখন দেখবে তখন বলবে আহা কি আফসোস, কি কাম করলাম, কত বড় ধোকার মধ্যে ছিল। এই জন্য আমাদের জীবনকে, জীবনের যে গতি, এটার পাল্টাইতে হইব। জীবনের যে ধারা, এটার কি করতে হইব, বদলাইতে হইব। আমি যদি অবৈধ কাজের সাথে জড়িত থাকি, এটা থেকে ফিরে আসতে হবে। রাস্তা আছে আল্লাহর কাছে, মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা নেওয়ার রাস্তা আছে। মৃত্যুর যখন গড়গড়া শুরু হয়, তখন থেকে আর রাস্তা বন্ধ। তখন থেকে কি গড়গড়া শুরু হওয়ার আগে আগ পর্যন্ত সময় আছে আল্লাহর কাছ থেকে কি নেওয়ার, মাপ নেওয়ার। আর যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া যাবে, আজরাইল সামনে চলে আসবে, তখন থেকে আর তওবা কবুল হবে না। তখন মাপ চাইলে আর কাম হইতো না। তখন যদি বলে যে আমি আমার সমস্ত সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কাজ হইত না, গ্রহণ করবে না। ছেলেরা দিবনি, দিবে না। এই জন্য সুস্থ সবল থাকতে নিজের ব্যবস্থা করে যাওয়া, নিজের ব্যবস্থা করে যাওয়া। হ্যাঁ, সম্পদ অনেক, হ্যাঁ, আল্লাহর জন্য দিয়া যাওয়া, রাসূলের জন্য দিয়ে যাওয়া, এটা আমার কাজে আসবে। এটা কার কাজে আসবে? আমার। যখনই চোখ বন্ধ হয়ে যাবে, শেষ, আর সুযোগ নেই, আর কিছু করার সুযোগ নেই। এজন্য নিজের জীবনের গতি বদলাতে হবে। যে আমি যেই সুখের জন্য আজকে দৌড়াইতেছি, এটা ধোকার পিছনে দৌড়াইতেছি। হ্যাঁ, আজকে আমি 2 টাকা বেশি নেওয়ার জন্য মিথ্যা কথা বলতেছি। আজকে আমি 2 টাকা কম দেওয়ার জন্য মিথ্যা কথা বলতেছি। হ্যাঁ, একবার মিথ্যা কথা বললে, একবার মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নামে জ্বলানো লাগবে। কত বছর? 7,000 বছর। কেউ যদি একদিন একটা রোজা না রাখে, এক রোজা না রাখার শাস্তি 9 লক্ষ বছর আগুনে জ্বলতে। কত বছর? কি মজাটা! আপনি একদিন রোজা রাখেন নাই, একদিনের শাস্তি 9 লক্ষ বছর। তা আপনি যে রোজা রাখেন নাই, সুখ করছেন ক ঘন্টা? কি আমরা যে রোজা রাখি, আমরা কষ্ট করি কয় ঘন্টা? 12 ঘন্টা, 10 ঘন্টা, এটাই তো। আর যেতে রোজা রাখে না, এতে সুখ করছে কয় ঘন্টা? 12 ঘন্টা। এই 12 ঘন্টার সুখ, সুখ আর সুখ কি?
আমরা যে হয়তো একটু দেরিতে খাইতেছি, এত কষ্ট তো আর না। এই 12 ঘন্টা সুখের জন্য 9 লক্ষ বছর তোমার জন্য তুমি আগুন নির্ধারণ কইরা নিলা। কত বছর? এখন আপনার ছেলে যে রোজা রায় না, আপনার ছেলে যে রোজা রাখে না, আপনার ছেলেরে এক একটা রোজার বিনিময়ে কত লক্ষ বছরের জন্য জাহান্নামের জন্য তৈরি করতেছেন। আপনার মেয়ে যে রোজা রাখে না, হ্যাঁ, এই ছোট মানুষ কি রোজা রাখবে? বালেগ হইয়া গেলে আর কোনো ছোট মানুষ নাই। বালেগ হইয়া গেলে কি নাই? ছোট মানুষ নাই, এ বড় হয়ে গেছে। বালেগ তো আর বুঝান লাগতো না, বুঝান লাগবো নি বালেগ হয় কেমনে, এটা বুঝান লাগবো নি? হ্যাঁ, এটা সবাই জানে। বালেগ হইয়া গেলে আর সে ছোট মানুষ নাই, তার জন্য শরীয়তের প্রত্যেকটা কাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, সতর ডাইকে রাখা ফরজ, পর্দা করা ফরজ। হ্যাঁ, অর্থাৎ শরীয়তের যত বিধান আছে তার উপর অর্পিত হবে। শরীয়তের যত বিধান আছে তার উপর কি হবে? অর্পিত হবে। এই জন্য আপনার ছেলে একদিন রোজা রাখে না, একদিনের রোজা না রাখার বিনিময়ে কয় লক্ষ? আপনার মেয়ে রোজা রাখে না, বহু ভদ্র, কি এর ভদ্র? যারা শরীয়ত মানে না এরা কোনো ভদ্র হইতে পারে না। যারা শরীয়ত মানে না এরা কি না? ভদ্র না, এরা অভদ্র। তো কি করে? মেয়ের স্বাস্থ্য ভালো নষ্ট হয়ে যাবে রোজা রাখলে, এই জন্য রোজা রাখতে দেয় না। হ্যাঁ, তো রোজা রাখতে দিছেন না, না রোজা যেন রাখে না, এই জন্য কয় লক্ষ? 9 লক্ষ। 9 লক্ষর জন্য তৈরি করছেন। 9 লক্ষ বছর যখন আগুন নিয়ে জ্বলবো তখন আপনার কাছে ভালো লাগবো? এই জন্য এই সমস্ত ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। এগুলো হলো ধোঁকা। স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ধোঁকা। গ্যাসের সমস্যা, ধোঁকা। হ্যাঁ, রোজা রাখতে পারে না, পিপাসা লাগে, ধোঁকা। এগুলো ধোঁকার পিছনে পড়ে রয়েছে, নিজের আখেরাত বরবাদ করে দিতেছে। যারা অতীতে করছেন এটা থেকে ফিরা তওবা করতে হবে। হ্যাঁ, কেউ যদি রোজা রাখা ভাঙ্গা ফেলায়, একাধারে 2 মাস রোজা রাখতে হবে। এরপরে অতিরিক্ত একটা রাখতে হবে, কাযা এবং কাফারা, দোনোটা। কাযা এবং কাফারা 61টা, মোট কয়টা? 61টা। এজন্য খুব সতর্ক থাকা। হ্যাঁ, দুনিয়ার যে জীবন মনে করতেছেন এটা কোনো জীবন না, এটার দুঃখ কোনো দুঃখ না, এটার সুখ কোনো সুখ না। তো এখন আমরা রমজানে রোজা রাখছি। রমজানে রোজার রাখার পরে সদকাতুল ফিতর দিতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের রোজা যারা রাখছে তাদের জন্য কি দিতে হবে? সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর কেন দিবে? সদকাতুল ফিতর দেওয়ার 2টা কারণ। কয়টা কারণ? 2টা। 1 নাম্বার কারণ হইল রমজান মাসে রোজা রাখা অনেক সময় আজে বাজে কথা বলছে। অনেক সময় কি করছে? আজে বাজে কথা বলছে। হ্যাঁ, এই যে আজে বাজে কথা বলল রমজানের রোজা রাখা, এইটা করাটা ঠিক হয় নাই। এই আজে বাজে কথা বলা কি হয় নাই? ঠিক হয় নাই। এই যে কথাবার্তা বলছে এগুলার কাফারা স্বরূপ সদকাতুল ফিতর দিবে। এগুলার কাফারা স্বরূপ সদকাতুল ফিতর দিবে। হজ করতে গেলে কোনো প্রাণী মারা নিষেধ। হজ করতে গেলে কি মারা নিষেধ? কোনো প্রাণী মারা নিষেধ। মশা মাছি মারা নিষেধ। মশা মাছি মারা নিষেধ। এখন যদি কেউ মেরে ফেলে, একটা মশা মারিয়ে দিয়েছে, তখন তাকে একটা ছাগল দিতে হবে।
এটা শাস্তি। মশা মারলো কেন? মশা কেন মারলো? হজে করতে যাইয়া এই মশা মারার কারণে তাকে কি দিতে হবে? ছাগল দিতে হইব। এখন যদি সে 10টা মশা মারে 10টা ছাগল দেওয়ান লাগবে, বুঝছেননি? ঘুমের মধ্যে মারি দিছে, দেওয়ান লাগবে। এই জন্য হজ, যে যারা হজ করে মনে করেন হজে তো সোজা, কজনের হজ হয়? যেগুলো আওয়াম লোক অধিকাংশ হজের কোনো নিয়ম কানুন জানে না, হজ হয় না। হজ কি? এতে উমরা করছে 14 বার, কোনো দোয়া দরুদ কিচ্ছু পারে না। কারণ হজের কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা যাক, আজকে আমরা হজের আলোচনা করব না। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সদকাতুল ফিতর দেওয়া কি? কার উপর? যার কাছে 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকা আছে, তার সমস্ত জরুরিয়াত, ঘরের যত জরুরিয়াত, খানাফিনা থাকা, এগুলার পরে অতিরিক্ত 52.5 তোলা রূপা। রূপা যদি 1000 টাকা করি হয় তাহলে 52.500। রূপা যদি কত করি হয়? 1000 টাকা করি হয়, তাহলে 52.500 টাকা যার কাছে আছে সে কি করবে? সদকাতুল ফিতর দিবে। সদকাতুল ফিতরের জন্য 1 বছর শর্ত না, জাকাতের জন্য 1 বছর শর্ত। জাকাতের জন্য কি? 1 বছর শর্ত। অর্থাৎ তার কাছে বছরের শুরুতে 52.500 টাকা, বছরের শেষেও 52.500 টাকা কি থাকতে হবে। যদি থাকে তাহলে সে কি করবে? জাকাত দিবে। আর সদকাতুল ফিতরের ব্যাপারে এই ধরনের কোনো শর্ত নাই। শর্ত হইল যে ঈদের দিন বা ঈদের আগের দিন, ঈদের দিন এই সময় যদি তার কাছে কি থাকে? 52.500 টাকা অতিরিক্ত থাকে। ব্যাংকের মধ্যে 1 লাখ টাকা আছে, ব্যাংকের মধ্যে 80,000 টাকা আছে, হ্যাঁ, ব্যাংকের মধ্যে 70,000 টাকা আছে, যত জনের আছে প্রত্যেকের উপরে সদকাতুল ফিতর দিতে হবে। এই লোকে যার কাছে এই পরিমাণ টাকা আছে, এই লোকে সদকাতুল ফিতর খেতে পারবে না। বুঝেন না কথা? মনে করেন আমার কাছে 70,000 টাকা আছে, আমার ব্যাংকে কত আছে? 70,000 টাকা আছে। এখন আমি সদকাতুল ফিতর খেতে পারবো না। এখন যত ফ্যামিলিতে এরকম 70,000 60,000 টাকা আছে, এরা কি করবে না? সদকাতুল ফিতর খেতে পারবে না, বলকে সে সদকাতুল ফিতর দিবে। সদকাতুল ফিতর কি করবে? দিবে। তো এবারের সদকাতুল ফিতর বাইতুল মোকাররম থেকে 110 টাকা ঘোষণা করা হয়েছে সর্বনিম্ন। সদকাতুল ফিতর দেওয়া যায় 5টা জিনিস দ্বারা। কয় জিনিস? 5টা জিনিস। জব, খেজুর, পনির, কিশমিশ, গম, আটা। গম আটা এক জিনিস। গম আটা কি? এক জিনিস। এখন মনে করেন একজনের কাছে আছে 1 কোটি টাকা, আরেকজনের কাছে আছে 1 লাখ টাকা। দুজনের সদকাতুল ফিতর কি সমান নি? এই সময়ে আসে কিন্তু সবাই সমান হয়ে যায়। যে কোটিপতি সেও 110 টাকা কইরা দেয়, যে লাখপতি সেও 110 টাকা কইরা দেয়। হ্যাঁ, যে কোটিপতি সে দিবে কি দিয়া? খেজুর, কিশমিশ, পনির, এগুলা দিয়া। সর্বোচ্চ সদকাতুল ফিতর 2,805 টাকা। 2,805 টাকা। 2,805 টাকা। আর সর্বনিম্ন হইল 110 টাকা। সর্বনিম্ন কত? 110 টাকা। এখন এক ঘরের মধ্যে যত সদস্য আছে সকল সদস্যের সদকাতুল ফিতর দিতে হবে। বুঝেন না কথা? আপনার ছেলে মেয়ে যতজন আছে ঘরের মধ্যে সবার সদকাতুল ফিতর দিতে হবে। এমনকি ঈদের রাত্রে সুবহে সাদেকের আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, ঈদের রাত্রে সুবহে সাদেকের আগে, অর্থাৎ মনে করেন সেহরির আগে যদি এই বাচ্চা জন্মগ্রহণ করে,
তাইলে এই বাচ্চারও সদকাতুল ফিতর দিতে হবে। বুঝছেন নি কথা? এখন ঘরের মধ্যে সদস্য যা আছে সকলের সদকাতুল ফিতর দিতে হবে। এখন সদকাতুল ফিতর দিবেন কাকে? সদকাতুল ফিতর দিবেন কাকে? সদকাতুল ফিতর দিবেন যার কাছে 52,500 টাকা নাই। যার কাছে কি নাই? 52,500 টাকা নাই, তাকে দিতে হবে। এখন যার কাছে 52,500 টাকা আছে তারে যদি আপনি সদকাতুল ফিতর দেন, সদকায়ে ফিতর আদায় হবে না। এই জন্য সতর্ক, কারে দিতেছেন? বুঝে আসছে কথা? সদকাতুল ফিতর দিতে হইলে কি হিসাব নিকেশ আসেনি? আছে। যার কাছে 52,500 টাকা নাই, আমি একটা সাপোজ বললাম আর কি, 1,000 টাকা যদি রুফার বড়ি হয়, তো দিবেন কাকে? যার কাছে এর নিচে আছে টাকা, ঠিক আছে নি? আর সবচাইতে উত্তম হইল নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকে দেওয়া। আর এরপরে যে নামাজি, ফরজগার, দিনদার, তাকে দেওয়া। এরপরে হইল যে মাদ্রাসার মধ্যে যারা পড়ালেখা করে ওই বাচ্চাদেরকে দেওয়া। ওই বাচ্চাদেরকে দিলে ডবল সওয়াব। ওই বাচ্চাদেরকে দিলে কি, এক তো হইল সদকায়ে ফিতর দিলেন একজন ছাত্রকে, আর এক তো হইল দ্বীনের সহযোগিতা করলেন। কিসের সহযোগিতা? দ্বীনের সহযোগিতা। এখন আপনাদের যে মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে বহু ছাত্র আছে গরিব, বহু ছাত্র আছে অসহায়। এখন এদেরকে দিলে কয় সওয়াব হইব? ডবল সওয়াব হবে। কয় সওয়াব? ডবল সওয়াব। এই জন্য আমি সাধারণত বলি, যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে আত্মীয় স্বজনরা দেন অর্ধেক, আর মাদ্রাসা দেন অর্ধেক। মাদ্রাসা দেন কি? অর্ধেক। হ্যাঁ, যদি মাদ্রাসায় দেন তাহলে এটার দ্বারা কি সওয়াব হবে? কয় সওয়াব? ডবল সওয়াব। তাহলে আমরা সওয়াব বেশি চাই না কম চাই? বেশি চাই। তাহলে মাদ্রাসায় দিতে হবে বেশি বেশি। মাদ্রাসায় দিতে হবে কি? বেশি বেশি। তো সদকাতুল ফিতর দেওয়া আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যারা গরিব অসহায় আছে তাদেরকে দিবেন, মাদ্রাসায় দিবেন, নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে দিবেন। আত্মীয় স্বজনের মধ্যে যদি মালদার থাকে 52,500 টাকা, তার ব্যাংকের মধ্যে 1 লাখ টাকা আছে, এরা যদি সদকাতুল ফিতর দেন হবে? হবে না। বুঝে আসছে কথা? আর যারা 52,500, 60-70,000 টাকা থাকার পরেও সদকাতুল ফিতর খায়, তারা কি খায়? হালাল না হারাম? কথা কয় না। হ্যাঁ, কি খাইতেছেন মিয়া? বুঝে শুনে খান। খাইতে হইলে কি খাইতে হইব? বুঝে শুনে খেতে হবে, খালি খাইলে হইব? হ্যাঁ, এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা এইদিকে দৃষ্টিপাত করব। আমরা সদকাতুল ফিতর আদায় করব। সদকাতুল ফিতর ঈদের আগে আগে আদায় করা। সদকাতুল ফিতর কিসের আগে আগে? ঈদের আগে আগে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল জুমা আদায় করি নাই, কাবলাল জুমা আদায় করে নেই।